যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান 2 নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো। আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নিয়েছি। বন্ধুরা, এই ব্যক্তিটা কে? কে এই ব্যক্তি? তার কারণ এত বড় হুমকি দেওয়ার পরেও কিভাবে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি জানি না একে এখনো গ্রেপ্তার কেন করছে না রাজ্যের পুলিশ প্রশাসন। রাজ্যের পুলিশ প্রশাসন কি সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে, না কিছুটা এখনো আছে মেরুদণ্ড? তার কারণ যদিও বা এই ভিডিওর সত্যতা আমি যাচাই করিনি এবং এই ভিডিওটা এবিপি আনন্দ থেকেই প্রকাশ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমি রাজ্যের পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি এই ভিডিওর সত্যতা যাচাই করা হোক এবং যদি এই ভিডিও সত্য হয় তাহলে অবিলম্বে একে গ্রেপ্তার করা হোক। তার কারণ আরে ভাই, এসআইআর এই রাজ্যের নির্বাচন কমিশনার করছে। নির্বাচন কমিশনার হচ্ছে সংবিধানের আধিকারিক। কোনো বিজেপি বা কোনো রাজনৈতিক দল এসআইআর করছে না। তাহলে ইনি যে ভাষায় হুমকি দিচ্ছে যে একটা বৈধ ভোটারের নাম কাটা গেলে বিজেপির বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেবে, প্রশ্নটা কিন্তু এই জায়গায়। বিজেপির বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে কেন দেবে? তার কারণ বিজেপি কি এই এসআইআরটা করছে? করছে না। এসআইআর করছে নির্বাচন কমিশনার। আর সবচেয়ে বড় কথা, ইনি বলছে একটা বৈধ ভোটারের নাম কাটা গেলে। নির্বাচন কমিশনার কি একবারের জন্য বলেছে যে বৈধ ভোটারের নাম কাটা হবে? নির্বাচন কমিশনার বলেছে অস্তিত্বহীন ভোটারের নাম কাটা হবে, একের অধিক যাদের ভোট রয়েছে, একই ব্যক্তির বিভিন্ন বুথে যাদের ভোট রয়েছে তাদের নাম কাটা হবে, এবং এই যে ভুতুরে ভোটার যারা 5 বছর পর পর শ্মশান থেকে কবর থেকে উঠে এসে ভোট দেয় তাদের ভোট কাটা হবে। নির্দিষ্ট বৈধ ভোটারের নাম রাখা হবে। তাহলে একটা বৈধ ভোটারের নামও কাটা যাবে না। এই বৈধ ভোটার বলতে এরা কাকে বোঝানোর চেষ্টা করছে? আমি রাজ্য পুলিশ প্রশাসনকে বলছি এই ধরনের হুমকি ধামকি দেওয়ার পরেও এখনো কিভাবে একে গ্রেপ্তার করা হয়নি। তাই রাজ্যের পুলিশ প্রশাসনকে বলছি এই হুমকি দেওয়া মানে সরাসরি সংবিধান গণতন্ত্রের ওপর হুমকি দেওয়া। একে গ্রেপ্তার করুন অবিলম্বে। আর বন্ধুরা, ভিডিওটা শেয়ার করে ভাইরাল করুন ভিডিওটা। আপনার কি মতামত তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার।